দরজায় কড়া নাড়ছে বিধানসভা ভোট। সারা রাজ্য জুড়ে রাজনৈতিক দলগুলি নিজেদের ইস্যু সামনে রেখে প্রচারে নেমেছে। তবে মালদায় এবার ভোট রাজনীতিতে শিরোনামে এসেছেন এক সময়ের পরিযায়ী শ্রমিক, বর্তমানে ব্যবসায়ী হরিশ্চন্দ্রপুরের মতিউর রহমান। সামাজিক মাধ্যমে তিনি ভাইরাল গরিবের বন্ধু নামে। এবার তিনি ভোটের ময়দানে নেমেছেন বলেই জানা যাচ্ছে। উদ্দেশ্য তো জানেন আপনারা, আমি 46 বিধানসভা থেকে দাঁড়াবো। আর মানে আমার এটা সব লোকজন আসলো, আমাকে ডেকেছিল, আমি এসেছিল। হ্যাঁ, কথাবার্তা চলছে। আমি দেখি কোন দলে আপনারা জানতে পারবেন মানে 2-4 দিনের মধ্যে। আপনার টার্গেট কি? শাসক দলের যে মন্ত্রী রয়েছেন কিন্তু রয়েছেন, তার বিরুদ্ধে দাঁড়াবেন না তার দলেই দাঁড়াবেন? দেখেন, এখন আমি হরিশ্চন্দ্রপুরে দাঁড়াবো। এখন কার বিরুদ্ধে দাঁড়াবো তো আমি তো জানি না। আমি হরিশ্চন্দ্রপুরেই দাঁড়াবো। টার্গেটটা কি হয়েছে? টার্গেটটা যখন হরিশ্চন্দ্রপুরে দাঁড়াবো তো আপনি বুঝালেন কোন কি টার্গেট হবে। তাকে হরিশ্চন্দ্রপুরকে বিতাড়িত করতে গিয়েছে। আমি কাকে বিদায় করতে আসেনি, আমি কাকে হারাইতে আসেনি, আমি নিজে জিততে এসেছি। আপনারা জানেন আমার স্বপ্নে আছে নিজে জিতার। আমি কাকে হারাইতে আসেনি, কাকে আমি নিজে জিততে এসেছি। আপনি রাজনীতিতে নামতে চাইছেন কেন, কি কারণ? দেখেন, মেলায় জনসেবা মানে আপনি জানেন যে আমি গরিবের ছেলে ছিলাম, তো আমি তো গরিবের সেবা করছি। তো কিছু যদি আমি পাওয়ারে এসে যদি আমি কিছু এর থেকে বেশি ভালো করতে পারি, এই জন্য দাঁড়াই। এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর দাবি, কোনো রকম এতে কোনো ক্ষতি হবে না, যে কেউ আসুন। আমি মতিউর বা নিতাই মণ্ডলের কথা যেমন বলছেন, এরা কোনো রকম কোনো প্রভাব পড়বে না এখানে। মানুষ এখন একটাই নির্দিষ্টভাবে তারা সিদ্ধান্ত করেছে এবং সবাই ঠিক করেছে, মমতা ব্যানার্জি যাচ্ছে, ভারতীয় জনতা পার্টি আসছে, নরেন্দ্র মোদী এবং আদরণীয় নরেন্দ্র মোদী এবং আদরণীয় আমাদের অমিত শাহজির নেতৃত্বে পশ্চিমবাংলায় এখানে বিজেপির সরকার হচ্ছে, তৃণমূল কংগ্রেস যাচ্ছে, বিজেপি আসছে। এটা মানুষ ঠিক করে ফেলেছে এবং মানুষ নিয়ে আসার জন্য প্রস্তুত, শুধু সময়ের অপেক্ষা। এদের দিয়ে কোনো কিচ্ছু হবে না। মানুষ জানে ভোট ভাগ করে কি হয়। এখানে যারা ভোট ভাগাভাগি করে যেভাবে হচ্ছে যে এখানে তৃণমূল কংগ্রেসের সুবিধা করবার চেষ্টা করছে, এতে কোনো লাভ হবে না। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। পাল্টা তৃণমূলের রাজ্য সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য, পরিযায়ী শ্রমিকদের উপর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে, তারা মানসিক এবং শারীরিক অত্যাচার করছে, তারা অসহায় হয়ে ফিরে আসছে। ভারতবর্ষ একটা ডেমোক্রেট কান্ট্রি এবং সেকুলার কান্ট্রি, সেখানে এইগুলো বারবার আমাদের জেলার উপর করছে। কারণ আমাদের জেলার অনেক ট্যালেন্টেড ছেলে, মিস্ত্রি হোক, কারিগর হোক, তারা বিভিন্ন জায়গায় কাজ করতে যায়, তাদের উপরেই অত্যাচারটা হচ্ছে। এটাই আমাদের ইস্যু, এটা ভোটের ইস্যু নয়। ভোটের ইস্যু হচ্ছে মমতা দি বাংলার মানুষের জন্য কি করেছে, মালদার মানুষের জন্য কি করেছে, আর যারা আদার্স ক্ষমতায় আছে, দিল্লিতে ক্ষমতায় আছে, তারা কি করেছে। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই মালদার ভোট রাজনীতি জমজমাট হয়ে উঠেছে। তনুর জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।